আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখেন নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আসলে রিডিং প্যাসেজের অর্থগুলা হৃদয়ঙ্গম করবেন। আমরা যতই টেকনিক শিখি না কেন, যত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স আমরা অ্যাপ্লাই করি না কেন, আমরা আলটিমেটলি যদি অর্থ না বুঝতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কোনো সঠিক উত্তর দিতে পারবো না। আমাদের হচ্ছে আমরা খুঁজে বের করতে পারবো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে যে কোথায় উত্তরটা আছে। ধরেন আমরা খুঁজে বের করলাম একটা পেপারে, ধরেন এই প্যারাগ্রাফের এইখানে আছে, বাট আমি যদি এটার মানে না বুঝি তাহলে কিন্তু আমি উত্তর করতে পারবো না। তো আমাদেরকে মানে বুঝতেই হবে, মানে না বুঝলে হবে না, এক রকমের বলা চলে। ঠিক আছে, মানে না বুঝলে ভালো একটা ব্যান্ড স্কোর আনা সম্ভব না, এটা সত্য। এরপরে দেখেন আমরা আজকে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে একেবারে বুঝাই দিব, যাতে হচ্ছে এখান থেকে ভোকাবুলারি শেখা হয়ে যাচ্ছে, এখান থেকে কি হইতেছে, এখান থেকে রিডিং অর্থ বোঝাও হয়ে যাচ্ছে। এটা যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, এই টেকনিক্সগুলো যদি আপনি আপনার রাইটিংয়ে অ্যাপ্লাই করেন, আপনার স্পিকিংয়ে অ্যাপ্লাই করতে পারেন, যদি ওইগুলো স্পিকিংয়ের জন্য না সুইটেবল না, তবুও কিছু ভোকাবুলারি আয়ত্তে আনা যাবে। তো চলেন শুরু করি। শুরুতে কি আছে দেখেন, দ্য ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড কনক্রিট। ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়? কোনো কিছু বস্তু, তাই না, কোনো একটা উপাদান। আমরা পড়ছি কনক্রিট নাউন, ম্যাটেরিয়াল নাউন এখানে একটা ছিল, তাই না, কিছু বস্তু, কিছু অবজেক্ট, তাই না। ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড কনক্রিট। কনক্রিট কি? কনক্রিট তো আমরা জানি যেগুলো হচ্ছে ইটের আস্তরণ, দিয়া কনক্রিটের বাংলা কনক্রিটই হয়, তাই না। যেগুলো হচ্ছে ইট বালু সিমেন্ট দিয়ে যেটা ঢালাই করা হয় এটাকে তো কনক্রিট বলে। আমাদের ঢাকা শহরে প্রচুর কনক্রিটের রাস্তা রয়েছে। এখানে বিয়ন্ড শব্দটার অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। বিয়ন্ড শব্দটার মানে আসলে কি? বিয়ন্ড শব্দটার মানে হচ্ছে ঊর্ধ্বে, কোনো কিছুর ঊর্ধ্বে। বিয়ন্ড শব্দের মানে কোনো কিছুর ঊর্ধ্বে। এখানে অর্থ যদি আমি লিখি তাহলে এর অর্থটা কি হবে? কোনো কিছুর বাইরে, ঠিক আছে, বাইরে বা হচ্ছে ঊর্ধ্বে, ঊর্ধ্বে। আশা করি এরকমের কোনো একটা, হয়তো বানানটা ঠিক হয় নাই, বাংলা বানানটা আবার একটু কনসিডার করবেন। তো কোনো কিছুর ঊর্ধ্বে, তাহলে এটার মানে কি দিচ্ছে? এটার মানে দিচ্ছে যে এক রকমের বস্তু বা এক রকমের কিছু ম্যাটেরিয়াল, ঠিক আছে, কিছু ম্যাটেরিয়াল যেগুলো যেগুলো আমাদের কনক্রিট থেকে উদ্ধার করবে, ঠিক আছে, যেগুলো আমাদেরকে মানে কনক্রিটের বাইরে নিয়ে যাবে, মানে কনক্রিটের অল্টারনেটিভ, কনক্রিট এর বাইরে নিয়ে যাবে। এটার মানে কি? বাইরে নিয়ে যাবে। এটা হচ্ছে মানে এক্স্যাক্ট বাংলা হবে, বাট এটাই তো না। এটা কি হবে? এটার মানে হচ্ছে আমাদের কনক্রিটের অল্টারনেটিভ কিছু পাওয়া যাবে কিনা। যেমন আপনারা যদি দেখেন যে হচ্ছে আমাদের কনক্রিটটা কিন্তু এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি না। আপনারা জেনে থাকবেন যে এটা সাস্টেনেবল না। এটা হচ্ছে এই ক্ষেত্রে আরবান এরিয়াতে হিট বেড়ে যায়, আরবান হিট অ্যাবজর্পশন হয়, আরবান হিট আইল্যান্ড হয়, এগুলো আপনারা অলরেডি অনেকেই জানেন, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে টোটালি আলাদা জিনিস। আমরা হচ্ছে চাচ্ছি কনক্রিটের একটা অল্টারনেটিভ, ঠিক আছে। তো আশা করি টাইটেলটা বুঝতে পেরেছেন। শুরুতে হচ্ছে টাইটেলটা পড়ে নেবেন, কারণ আমি সবসময় বলি যে টাইটেল পড়ে নেওয়ার কারণ হচ্ছে টাইটেল পড়লে আমরা বুঝে যাই যে পুরো প্যাসেজটা সম্পর্কে কি বলা আছে। কারণ টাইটেলটা কিন্তু ওইভাবেই লেখা হয় যাতে পুরো লেখাটাকে একটা মানে রিপ্রেজেন্টেশন দেয়, রিপ্রেজেন্টেটিভ হয়। এরপরে দেখেন, এরপরে হচ্ছে একটা ছোট্ট করে লেখা থাকে, যেটা হচ্ছে কি, এটা একটা জাস্ট হচ্ছে কি বলে সাব হেডিং, তাই না। সাব হেডিংটাও পড়ে নিব যাতে হচ্ছে আমরা প্যাসেজটা পড়ে আসলে একটা বুঝতে পারি, একটা অর্থ উদ্ধার করতে পারি, তাই না। এভাবেই কিন্তু লিখতে হয়। আপনারা এখান থেকে একটা লজিক ডেভেলপ করবেন, যেটা হচ্ছে আপনারা আপনাদের রাইটিংয়েও কাজে লাগাতে পারেন। লজিক কোনটা, কিভাবে গ্রামারগুলো ব্যবহার করতেছে, কিভাবে সেন্টেন্সগুলো লিখতেছে, এগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে তো আপনি সবখানেই ইউজ করতে পারবেন, বা এখানকার আইডিয়াগুলোও আপনি এসে রাইটিংয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা কিভাবে, সেটা নিয়ে আমি একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন দেখেন তারপরে কি বলতেছে, এখানে বলা হচ্ছে যে কনক্রিট ইজ এভরিহোয়ার মানে কি? সবখানে, তাই না। কনক্রিট সবখানে, আপনি যেদিকেই তাকান শুধু কনক্রিট আর কনক্রিট। আর ঘরে কনক্রিটের কলাম বা হচ্ছে পুরা ওয়ালটাই তো ওয়ালটা কনক্রিট হবে না যদিও,
যেহেতু ওখানে পুরো ইট দেওয়া হয় আর কনক্রিটটা হচ্ছে যে যেটা ঢালাই দেওয়া হয় আমাদের ছাদে আছে যেটা, ঠিক আছে। বাট ইটস ব্যাড ফর দ্য প্ল্যানেট, এটা কি প্ল্যানেটের জন্য ব্যাড, ব্যাড মানে খারাপ, আমরা জানি ক্ষতিকর, এরকমের টাইপের একটা সেন্স দিচ্ছে। এরপরে কি আছে, জেনারেটিং লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড। তো কনক্রিট মানে জেনারেট করতেছে কিসে, জেনারেট করতেছে এই কনক্রিটে। জেনারেট মানে কি, উৎপাদন করা, জেনারেট মানে উৎপাদন করা, জেনারেটিং লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড, লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করতেছে। যেটা কি হতে পারে, দেখেন এখানে একটা ড্যাশ দিছে না, এই ড্যাশের বদলে আপনি কিন্তু ইও দিতে পারতেন, কি দিতে পারতেন আপনি কিন্তু কোলনও কমা দিতে পারতেন, তাই না? এখানে আপনি যদি এভাবে দিতেন, এভাবে কমা দিয়ে যেতেন তাহলে কিন্তু হইতো, ঠিক আছে। যেহেতু টাইটেল লিখছে, এটা হচ্ছে একটু এক্সেপশনাল ইউজ, মানে কার্বন ডাইঅক্সাইড মানে এই কনক্রিটের অল্টারনেটিভ ডেভেলপস হচ্ছে, এটা বলতে যাচ্ছে। এর জন্য হচ্ছে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এর জন্য হচ্ছে কমা বা হচ্ছে একটা ড্যাশ দিয়ে সেপারেট করতেছে। অল্টারনেটিভস মানে কি, বিকল্প, তাই না? বিকল্প আর বিং ডেভেলপড। এরপরে দেখেন প্রথম প্যারাগ্রাফে আমি যদি আসি, এখানে কি বলা আছে, এখানে বলা আছে কনক্রিট ইজ দ্য সেকেন্ড মোস্ট ইউজড সাবস্ট্যান্স ইন দ্য গ্লোবাল ইকোনমি। প্রথমে আমি হচ্ছে এই প্যারাগ্রাফটাকে আমি একটু অন্য রকমের মার্কিং করে নিই যাতে আমি সুন্দরভাবে বুঝতে পারি, ঠিক আছে। এটার অর্থ কি দিচ্ছে, তারপরে আমরা পরেরটায় যাব। এটুকু কমা দিয়ে সেপারেট করছে, তাহলে হচ্ছে আমরা এটুকুর অর্থ আগে দেখি কি বলতে চাচ্ছে। কনক্রিট হচ্ছে সেকেন্ড মোস্ট ইউজড সাবস্ট্যান্স মানে হয়তো ম্যাটেরিয়াল বা হচ্ছে কোনো উপাদান, ঠিক আছে, ইন দ্য গ্লোবাল ইকোনমি। বৈশ্বিক অর্থনীতিতে কনক্রিট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ম্যাটেরিয়াল বা সাবস্ট্যান্স, ঠিক আছে, দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত। এটা তো ক্লিয়ার, এখানে এক্সপ্লেনেশনের কোনো কিছু নাই। এরপর বলতেছে কি আফটার ওয়াটার মানে কি, এটাকে আমি একটু রেড কালার করেছিলাম, আমি একটু এটাকে ব্ল্যাক করে দিচ্ছি যাতে হচ্ছে আমি জাস্ট রেড করব, যেটা হচ্ছে আমি এক্সপ্লেন করি, ঠিক আছে। এরপর দেখেন আফটার ওয়াটার মানে কি, এটুক কিন্তু একটা ভাবার বিষয়। আফটার ওয়াটার বলতে হচ্ছে কনক্রিটটা হচ্ছে পানির পরে সবচাইতে বেশি ব্যবহৃত হয় গ্লোবালি। আমরা জানি ওয়াটার আমাদের সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো আফটার ওয়াটার মানে ওয়াটার হচ্ছে 1 নম্বরে আর কনক্রিট হচ্ছে 2 নম্বরে। আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে দেখেন এখানে ড্যাশ দিছে, ড্যাশের বদলে কমা হতে পারতো, এবং কি আছে এরপরেরটুকু আমরা দেখি। এই যে এই পর্যন্ত আমি নিয়ে নেই, এই পর্যন্ত দিলে আমার হচ্ছে পুরোটা বুঝতে সুবিধা হবে, পুরো সেন্টেন্সে এখানে শেষ হয়ে যাচ্ছে। এখানে কি আছে দেখেন, অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সিঙ্গেল সোর্সেস অফ গ্রিন হাউস গ্যাস ইমিশনস, ঠিক আছে। এখন বলতেছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সিঙ্গেল সোর্সেস অফ গ্রিন হাউস গ্যাস ইমিশনস, এই যে কনক্রিটের কথা বলতেছে, এটা কি ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্সেস মানে বিগেস্ট সিঙ্গেল সোর্সেস। ও একাই হচ্ছে অনেক মানে একটা বিশাল অঙ্কের কি করে, এই গ্রিন হাউস গ্যাস এমিশন করে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে বা মিথেন আছে, এগুলা তারপরে এমনকি ওয়াটার ভ্যাপরও তো গ্রিন হাউস গ্যাস। আপনারা এগুলো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা জানেন, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সিঙ্গেল সোর্স, মানে ও কিন্তু 1 নম্বরে না, এখানে কিন্তু কথাটা বোঝার চেষ্টা করেন। ও কিন্তু বলতেছে না যে 1 নম্বর গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী, ওকে বলতেছে যে হচ্ছে ও হচ্ছে ওয়ান অফ দ্য, যতগুলা বড় সোর্স আছে তার মধ্যে ও একটা। এখন ওই কয় নাম্বারে এটা কিন্তু ক্লিয়ার না, বুঝতে পেরেছেন কিনা? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন এরপরে কি আছে, মানে এগুলো তো জানেনই, এগুলো এর জন্য আর বললাম না। এগুলো গ্রিন হাউস গ্যাস এমিশনস মানে হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসগুলা নির্গত হয় ওইটার কথাই বলতেছে। এরপর দেখেন দ্য কেমিক্যাল প্রসেস, ঠিক আছে, যে কেমিক্যাল প্রসেসটা, ওই কেমিক্যাল প্রসেস দেখেন এখানে আমি একটু করে হাইলাইট করে নিই, বাই হুইচ সিমেন্ট, এটুকু আমি একটু বোল্ড করে নেই, বোল্ড করাটা ইজি হবে। দ্য কেমিক্যাল প্রসেস বাই হুইচ সিমেন্ট মানে যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সিমেন্ট কি করা হয়, সিমেন্ট এরপর এটুকু দেখেন এখান থেকে শুরু হবে, এটুকু শুরু হচ্ছে সিমেন্ট ইজ ক্রিয়েটেড, ঠিক আছে, সিমেন্ট ইজ
ক্রিয়েটেড। এখানে দেখেন এটা হচ্ছে একটা কি বলে, এগুলাকে কি বলে আপনারা গ্রামাটিক্যালের ভাষায় এগুলাকে বলে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি করে? অ্যাপোজিটিভ কোনো একটা বস্তু, কোনো একটা ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখানে সিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সিমেন্ট কি? সিমেন্ট হচ্ছে কি ইনগ্রেডিয়েন্ট অফ কনক্রিট। কনক্রিটের প্রধান উপাদানই হচ্ছে সিমেন্ট। মানে কনক্রিট যে বানানো হয়, দেখেন সিমেন্টই কিন্তু সবগুলাকে একসাথে ধরে রাখে। মেইন কাজটাই কিন্তু সিমেন্টের, এর জন্য ওকে বলতেছে কি ইনগ্রেডিয়েন্ট। এটা হচ্ছে জাস্ট একটা এক্সটেনশন, সিমেন্টের এক্সটেনশন। এটা আপনার পড়ার সময় এটা জাস্ট হচ্ছে দেখে গেলেই হবে, আপনার সেন্টেন্স কানেক্ট করতে হবে, তাই না? কোনটার সাথে কোনটা আসলো, এখানে ইজ ভার্বটা কোত্থেকে আসলো, কার এটা ভার্ব, এটার সাবজেক্ট কি, এটা খুঁজে বের করতে হবে না। এখানে হচ্ছে এই যে সিমেন্টের ভার্ব হচ্ছে এটা, সিমেন্ট যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে এর জন্য ইজ হয়েছে, ঠিক আছে? যেভাবে হচ্ছে কি বলতেছে, দ্য কেমিক্যাল প্রসেস বাই হুইচ সিমেন্ট ইজ ক্রিয়েটেড, মানে যে প্রক্রিয়া, যে কেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে সিমেন্ট তৈরি করা হয়। এখানে দেখেন রেজাল্টস ইন আছে, রেজাল্টস ইনও কিন্তু এখানে একটা ভার্ব। রেজাল্টস ইন কিভাবে ভার্ব? রেজাল্টস ইন মানে পরিণাম হয়, এটা আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে দেখে আসছি, আগে থেকেই আমরা জানি। এটা বলতে যাচ্ছে এটা কোনটার ভার্ব? এটা বলতেছে যে কেমিক্যাল প্রসেসটার ভার্ব। দেখেন কেমিক্যাল প্রসেসটা থার্ড পারসন সিঙ্গুলার, প্রসেসেস না, কেমিক্যাল প্রসেস। তো এখানে এর জন্য এস বা ইএস যুক্ত হয়েছে, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার, তো কেমিক্যাল প্রসেসেস, বুঝতে পারছেন? এখানে কেমিক্যাল প্রসেস সিঙ্গুলার, এর জন্য হচ্ছে রেজাল্টস ইন হয়েছে। তার মানে ফলে, ফলে কি হয়? রেজাল্টস হয়। ওটার ফলে কি হয়? লার্জ কোয়ান্টিটিস, প্রচুর পরিমাণে লার্জ কোয়ান্টিটিস অফ কার্বন ডাইঅক্সাইড। এর ফলে যেটা মানে এই কেমিক্যাল প্রসেসে যখন বানানো হয়, তো ওই কেমিক্যাল প্রসেসটা, যে কেমিক্যাল প্রসেসটায় সিমেন্ট বানানো হয়, এখানে দেখেন আমরা যদি দেখি সেটাই কি হয়, তার ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড মানে এর ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় আর কি, এটাই সেন্স দিচ্ছে, তাই না? এর ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাই, এরপরে বলতে যাচ্ছে ইউএন এস্টিমেটস, এটুকুই আমরা দেখে নেব। ইউএন এস্টিমেটস, ইউএন এস্টিমেটস মানে কি? এস্টিমেট বা এস্টিমেশন। এস্টিমেটস মানে কি? ভার্ব, তাই না? ভার্বের সাথে এখানে এস যুক্ত হয়েছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। তো ইউএন এস্টিমেটস মানে কি? ইউএন হচ্ছে ইউনাইটেড নেশনস, হচ্ছে একটা অনুমান করে, ঠিক আছে? প্রাক্কলিত, প্রাক্কলিত একটা ইংরেজি শব্দ, বাংলা শব্দ আছে। প্রাক্কলিত মানে হচ্ছে অনুমিত, অনুমান করে যে, দ্যাট মানে যে, আমরা ধরে নিতে পারি দ্যাট যে দেয়ার উইল বি 9.8 বিলিয়ন পিপল। কত বিলিয়ন হবে? দেয়ার উইল বি 9.8 বিলিয়ন পিপল লিভিং অন দ্য প্ল্যানেট বাই দ্য মিড সেঞ্চুরি। এটা তো সেলফ এক্সপ্লেনেটরি, এটা তো দেখলেই বোঝা যায় যে আমাদের হচ্ছে এই মিড সেঞ্চুরি মানে হচ্ছে 2050 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা হবে 9.8 বিলিয়ন। বর্তমানে কত বিলিয়ন আছে? বর্তমানে অলরেডি 8 বিলিয়ন পপুলেশন কিন্তু আছে, যেটা এক বছর আগে হয়েছে। তো এখন হচ্ছে আমাদের 2050 সাল নাগাদ 9.8 বিলিয়ন পিপল কিন্তু এই পৃথিবীতে হবে। এই তথ্যটা আপনার কাছে মনে হইতে পারে ইররিলেভেন্ট, ওইখানে কনক্রিট নিয়ে কথা বলতেছে, এখানে এটা কেন বলতেছে? কারণ হচ্ছে এটা হচ্ছে সূচনা করতেছে, ঠিক আছে? এরপরে এটা দ্বারা বলবে যে এতজন মানুষের কি পরিমাণে কনক্রিট লাগবে, তাই না? একটা এস্টিমেশন করবে। তো ইউএন এর পপুলেশন এস্টিমেশন দিয়ে আমরা হচ্ছে আরেকটা আর্গুমেন্ট দিব। এই আর্গুমেন্টগুলো কিন্তু আপনারা শিখে রাখবেন, কারণ এই আর্গুমেন্টগুলো আপনারা পরবর্তীতে যখন এসএ লিখতে যাবেন তখন কিন্তু লাগবে। দেখেন কি আছে এরপরে, দে উইল নিড সামহোয়ার টু লিভ। তাদের কি হবে? তাদের মানে কোথাও তো তাদের বসবাস করতে হবে, তাই না? তাদের অবশ্যই কোথাও বসবাস করতে হবে। দে উইল নিড সামহোয়ার টু লিভ, তাদের একটা জায়গা লাগবে। ওই জায়গাটা কি দিয়ে বানানো হবে? ওই জায়গাটা হয়তো কনক্রিট দিয়েই বানানো হবে। 9.8 বিলিয়ন পিপল, তাই না? ইফ কনক্রিট ইজ দ্য অনলি আনসার, মানে এখানে বলতে যাচ্ছে কনক্রিট যদি হচ্ছে ইফ, এটা কি কন্ডিশনাল, আমরা জানি কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তাই না? ফার্স্ট কন্ডিশনাল কিভাবে? কারণ হচ্ছে এখানে একটা প্রেজেন্ট দেওয়া আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, আর এখানে একটা ফিউচার ইনডেফিনিট দেওয়া আছে, ঠিক আছে? তো দেখেন কি আছে, ইফ কনক্রিট ইজ দ্য অনলি অ্যান্সার, ঠিক আছে? কনক্রিট যদি অনলি অ্যান্সার হয় টু দ্য কনস্ট্রাকশন অফ নিউ সিটিজ, নতুন নতুন শহর বানাতে শুধু যদি কনস্ট্রাকশনই হয় একমাত্র উত্তর, তাহলে কি হবে? তাহলে একটা কন্ডিশন দিচ্ছে, দেখেন কন্ডিশনাল সেন্টেন্সেস, আমি আপনাদের গ্রামারও ব্রেকডাউন করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে যদি কনক্রিটই যদি শুধু একমাত্র উপায় হয় বা একমাত্র উত্তর হয়, তাহলে কি হবে? দেন তাহলে কি হবে? দেন মানে তাহলে কি হবে? দেখেন কার্বন এমিশনস উইল
কি হবে কার্বন এমিশনস উইল সোয়ার মানে কি সোয়ার মানে কি সোয়ার মানে কি বেড়ে যাওয়া ঠিক না বেড়ে যাওয়া মানে অনেক দ্রুত বেড়ে যাবে ঠিক আছে কার্বন এমিশনসও বেড়ে যাবে যদি শুধু মানে কনক্রিট দিয়ে করতে হয় তাহলে আমাদের কনক্রিট সিমেন্ট বানাইতে গেলে এই কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে ওইটার ফলে কি হবে কার্বন এমিশনসটা বেড়ে যাবে সাওয়ার মানে সোয়ার ঠিক আছে সাওয়ার মানে আবার কি সাওয়ার গ্রেপস আর সাওয়ার আমরা বলি না এটা হচ্ছে আঙ্গুর ফল টক এটা হচ্ছে সোয়ার এটার মানে হচ্ছে বেড়ে যাওয়া এরপর দেখেন এরপরে কি আছে এরপরে বলতে যাচ্ছে অ্যাগ্রাভেটিং দ্য গ্লোবাল ওয়ার্মিং অ্যাগ্রেভেট করবে অ্যাগ্রেভেটিং গ্লোবাল ওয়ার্মিং আমরা জানি বৈশ্বিক উষ্ণায়ন এটাকে অ্যাগ্রেভেট করবে অ্যাগ্রেভেট মানে কি আরো খারাপ করা ওরসেন করা এটার একটা সিনোনিম হতে পারে কি সিনোনিম হতে পারে ওরসেন ঠিক আছে এটার সিনোনিম হতে পারে আরো ওরসেন করে দিবে গ্লোবাল ওয়ার্মিংকে আরো খারাপ করে দেবে মানে আরো প্রকট করে তুলবে এটাই বোঝাচ্ছে অ্যান্ড সো তাহলে কি হবে এবং তাতে কি হবে সায়েন্টিস্টস হ্যাভ মানে এর জন্যই আর কি এবং এর জন্য সায়েন্টিস্ট হ্যাভ স্টার্টেড ইনোভেটিং উইথ আদার ম্যাটেরিয়ালস এখানে দেখেন এখানে স্টার্টেড উইথ ইনোভেটিং উইথ আদার ম্যাটেরিয়ালস তো সায়েন্টিস্টরা কি করতেছে বিজ্ঞানীরা করতেছে যে অন্যান্য ম্যাটেরিয়ালস দিয়ে ইনোভেট করার চেষ্টা করতেছে কিভাবে হচ্ছে স্টার্ট করছে তাই না হ্যাভ স্টার্টেড ইনোভেটিং শুরু করছে উদ্ভাবন করার উইথ আদার ম্যাটেরিয়ালস অন্যান্য ম্যাটেরিয়ালস দিয়ে যেগুলো হচ্ছে কার্বন এমিশন হয় না এরপরে দেখেন ইন এ স্ক্র্যাম্বল ফর এখানে আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে ইন এ স্ক্র্যাম্বল ফর অল্টারনেটিভস ঠিক আছে ইন এ স্ক্র্যাম্বল ফর অল্টারনেটিভস এখানে স্ক্র্যাম্বল শব্দটা আমি জানি অনেকেরই অপরিচিত ঠিক আছে তো বাট এটা তেমন কিছু না স্ক্র্যাম্বল মানে হচ্ছে আমরা জানি যে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হলে হচ্ছে ক্লাইম্ব বোঝায় ঠিক আছে দ্রুত উপরের দিকে ওঠা এরকমের ক্লাইম্ব বাট এইখানে স্ক্র্যাম্বল বলতে বোঝাচ্ছে দেখেন ফ্রেজটা টোটালটা পড়ে দেখেন ইন এ স্ক্র্যাম্বল ফর অল্টারনেটিভস এর মানে হচ্ছে একটা মানে আর্জেন্সি আছে বা একটা কম্পিটিশন আছে অল্টারনেটিভসের জন্য বা এই যে কার্বন এই ম্যাটেরিয়ালস যেটা হচ্ছে কনক্রিট এই কনক্রিটের অল্টারনেটিভ কনক্রিটের বিকল্প কি হবে সেটার জন্য মানে একটা স্ক্র্যাম্বল হইতেছে স্ক্র্যাম্বল মানে আমি এখানে বলতে চাচ্ছি একটা আর্জেন্সি বা হচ্ছে একটা কম্পিটিশন রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য যে একটা কম্পিটিশন চলতেছে ওইটাকেই আমরা বা আর্জেন্সি এটাকে আমরা স্ক্র্যাম্বল হিসেবে এখানে বুঝতেছি ঠিক আছে আশা করি এটুকু বুঝতে পারছেন টু এ ইউনিভার্সাল কমোডিটি মানে এই তো পণ্য বা হচ্ছে উৎপাদিত কোনো বস্তু তাই না তাহলে এখানে কি আছে ইউনিভার্সাল মানে আমরা জানি যে সার্বজনীন তাই না আমাদের দেশে সার্বজনীন কথাটা নিয়ে অনেকই করা হয় না সার্বজনীন মানে হচ্ছে যেখানে সকলের অংশগ্রহণ হয় যেখানে সকলেরই একটা ওকে তো সার্বজনীন মানে ইউনিভার্সাল মানে সার্বজনীন সবার অংশগ্রহণে যেটা হয় যেটা বলতেছে কি সার্বজনীন কমিউনিটি এখানে সার্বজনীন কমিউনিটি মানে হচ্ছে সবখানে যেটা ব্যবহৃত হয় এখানে দেখেন এখানে সার্বজনীন কমিউনিটি বলতে বোঝাচ্ছে বা সাবস্ট্যান্স ম্যাটেরিয়াল যাই বলি এটা এখানে বোঝাচ্ছে কনক্রিটকে তো কনক্রিট হচ্ছে যদি এটার অল্টারনেটিভস টু এ ইউনিভার্সাল কমিউনিটি যেটা হচ্ছে এই কনক্রিটটা যেটা ইউনিভার্সাল প্রত্যেক দেশে ব্যবহৃত হয় তো এটার একটা অল্টারনেটিভের কথা বলতেছে যে ইউনিভার্সাল কমোডিটি এখানে হচ্ছে ইউনিভার্সাল কমোডিটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে দ্যাট মানে যেটা হ্যাজ আন্ডারপিনড আওয়ার মডার্ন লাইফ ফর ম্যানি ইয়ার্স ঠিক আছে যেটা আমাদের মডার্ন লাইফ ফর ম্যানি ইয়ার্স বিভিন্ন অনেক বছর ধরে আমাদের মডার্ন লাইফের সাথে আছে এটা আন্ডারপিনড মানে আন্ডারপিন এমন একটা শব্দ যেটার মানে হচ্ছে ফাউন্ডেশন এখানে বোঝাচ্ছে যে ফাউন্ডেশন প্রোভাইড করতেছে ঠিক আছে ফাউন্ডেশন মানে ভিত্তি প্রোভাইড করতেছে আমাদের মডার্ন লাইফ দেখেন আমাদের সিটিগুলা কনক্রিট ছাড়া কোথাও কোনো কনস্ট্রাকশন নাই তো কনক্রিট হচ্ছে একমাত্র উপায় ঠিক আছে কনক্রিট ছাড়া কোনোভাবেই চলবে না এইভাবে হচ্ছে আমাদের অর্থটা বুঝতে হয় আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এই একটা প্যারাগ্রাফের অর্থ কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিলাম আশা করি ক্লিয়ার প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে আমি ভোকাবুলারি দেখাই দিচ্ছি প্লাস হচ্ছে সেন্টেন্সের মিনিং উদ্ধার দেখেন তারপরে কি আছে দ্য প্রবলেম
উইথ রিপ্লেসিং কনক্রিট ইজ দ্যাট, তাহলে প্রবলেম যে সমস্যাটা উইথ রিপ্লেসিং কনক্রিট মানে কনক্রিট রিপ্লেস করতে যে সমস্যাটা ওইটাকে বলতেছে ইজ দ্যাট, ওই এটা হলো দ্যাট, এটা কি, ইট ইজ সো ভেরি গুড অ্যাট হোয়াট ইট ডাজ, ইট ইজ সো ভেরি গুড অ্যাট হোয়াট ইট ডাজ মানে কি, এটা হচ্ছে এতইটাই ভালো যে যা করে এটাতে হচ্ছে অনেক ভালো, যা করে সেটাতে হচ্ছে অনেক ভালো। মানে কি করে, কনক্রিট কি করে, কনক্রিট যে যে আমরা যে বিল্ডিং বানাই কত টেকসই হয় না, 100 বছর পর্যন্ত চলে যায়। তো এর জন্য বলতেছে এটা খুবই ভালো অ্যাট হোয়াট ইট ডাজ, মানে এ যা করে তার জন্য খুবই ভালো, এর জন্য হচ্ছে একটা সমস্যা, এটার অল্টারনেটিভ আমরা কই পাবো। কিন্তু আমাদের হচ্ছে এমনিতে ভালো আমরা জানি, কিন্তু হচ্ছে যে কার্বন এমিশন হচ্ছে এটা হচ্ছে একটা সমস্যা, ঠিক আছে। এমনিতে খুবই টেকসই, খুবই রেজিলিয়েন্ট, এটা আমরা মানি, ঠিক আছে। এরপরে দেখেন কি আছে, এরপরে আমরা যদি এটাকে একটু আবার নর্মাল করে দেই, দেখেন ক্রিস চিজম্যান, এটা হচ্ছে একজন রিসার্চারের নাম। এরপর দেখেন যতবার আপনি আইএলটিএস এর রিডিং এ দেখবেন এরকম ওনাদের নামের শেষে একটা কি আছে, একটা ইন্ট্রোডাকশন আছে। আসলে উনি কে, আপনি যদি বলেন ক্রিস চিজম্যান, সবাই প্রশ্ন করবে যে ও কে, মানে উনি কে, ওনার কথা আমরা কেন শুনবো, ঠিক আছে। এরপরে ওনাকে উত্তর দিল, এটাকে বলে অ্যাপোজিটিভ। তো উনি একটা ইঞ্জিনিয়ারিং প্রফেসর, প্রকৌশলী অধ্যাপক, যেটা হচ্ছে এই কলেজ, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, অনেক ফেমাস একটা কলেজ, ঠিক আছে। কলেজ বলতে ইউনিভার্সিটি আর কি, আমাদের দেশে তো ইউনিভার্সিটি বলে, বিদেশে সবই কলেজ, ঠিক আছে। এরপর দেখেন সেইস মানে উনি বলে যে ক্রিস বলতেছে দ্য কি থিং, মানে মূল বিষয়টা কি, মূল জিনিসটা কি, টু কনসিডার, যে মূল বিষয়টা বিবেচনা করতে হবে, ইজ দ্য এক্সটেন্ট, দেখেন ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য কনক্রিট ইজ ইউজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে আমাদেরকে যে বিষয়টা শুরুতেই কনসিডার করতে হবে সেটা হচ্ছে দেখেন এক্সটেন্ট মানে হচ্ছে মাত্রাটা, মানে কত মাত্রায় কনক্রিট ইজ ইউজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কতটা কনক্রিট আসলে ব্যবহৃত হয়, ঠিক আছে। ক্লিয়ার, মানে কিভাবে সেন্টেন্স ভেঙে ভেঙে উত্তর করবেন আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন, বা আমি হচ্ছে ধরেন রিডিং এর অ্যানাটমি নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। এরপর দেখেন অ্যান্ড ইজ লাইকলি টু কন্টিনিউ টু বি ইউজড, মানে যেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে, এবং যেটা হচ্ছে লাইকলি, যেটা হচ্ছে খুব লাইকলি বলতে এখানে কি বোঝাচ্ছে, পছন্দনীয় না, লাইকলি মানে সম্ভাব্য, এটার একটা পটেনশিয়াল আছে যে হচ্ছে এটা কন্টিনিউ টু বি ইউজড, মানে এটা ব্যবহার হতেই থাকবে, এটার ব্যবহার চলতেই থাকবে, মানে থামবে না, আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন কি আছে, এরপরে যে দেখেন কোটেশনের ভিতরে আছে, মানে হচ্ছে ওই লেখকের কথা বলতেছে, চিজম্যান বা ক্রিস, ওনার কথা, কনক্রিট ইজ নট এ হাই কার্বন প্রোডাক্ট, এটা কোনো হাই কার্বন প্রোডাক্ট না, মানে অনেক যে কার্বন ইমিশন হয় এমনও না, কনক্রিটের কথা বলতেছে, ঠিক আছে, যেটা হচ্ছে কনক্রিট, যেটা মিক্সড এলিমেন্ট, ইটের খোয়া টোয়া দিয়ে যেটা বানানো হয়, সিমেন্ট দিয়ে বানানো হয়, ঠিক আছে। এটা কার্বন অত বেশি কার্বন করে না, অত কার্বন নিঃসরণ করে না, ঠিক আছে। বাট এখানে কি বলতেছে দেখেন, সিমেন্ট ইজ হাই কার্বন, কিন্তু সিমেন্টটা হাই কার্বন, মানে সিমেন্ট তো এটার মেইন কম্পোনেন্ট, তাই না। তারপরে বলতেছে বাট, এটা তো ইজি সেন্টেন্সগুলো দেখেন, বাট কনক্রিট ইজ নট, ঠিক আছে, মানে এই সেম কথাই বলতেছে যে হচ্ছে সিমেন্টটা হচ্ছে বেশি কার্বন, হাই কার্বন এমিট করে, বাট হচ্ছে কনক্রিটটা করে না, কিন্তু কনক্রিট করে না, বাট ইট ইজ দ্য স্কেল অন হুইচ ইট ইজ ইউজড দ্যাট মেক্স ইট হাই কার্বন, ঠিক আছে। হয়তো দেখেন মানে মোটের উপরে আমরা যদি দেখি এতটুকু ছোট্ট একটু ধরেন 100 গ্রাম হচ্ছে আমরা কনক্রিট নিলাম, আর 100 গ্রাম হচ্ছে ধরেন অন্যান্য কিছু নিলাম, ধরেন সিমেন্ট নিলাম, এখন কোনটায় কার্বন এমিশন বেশি হবে, সিমেন্টে বেশি হবে, ঠিক আছে, সিমেন্ট প্রস্তুত করতে। কিন্তু মানে এটা তো মানে কনক্রিট এত ব্যবহৃত হইতেছে, এখানে দেখেন স্কেল, এখানে স্কেল বলতে এখানে আগে একটা শব্দ দেখলাম না, এক্সটেন্ট, এগুলো হচ্ছে সিনোনিমাস, এগুলা কি বোঝায়, এগুলা বোঝায় হচ্ছে মাত্রা, ঠিক আছে, এগুলার বোঝায় মাত্রা কত, ঠিক আছে, এক্সটেন্ট কত, অন হুইচ ইট ইজ ইউজড দ্যাট মেক্স ইট হাই কার্বন, মানে এত বেশি ব্যবহৃত হয়, ধরেন হচ্ছে মানে ম্যাটেরিয়াল থেকে অত বেশি হয় না অন্যান্য ম্যাটেরিয়ালসের কথা তুলনা করলে, হয়তো ধরেন আমি যদি গোল্ডের সাথে তুলনা করি, গোল্ডও তো মাইন থেকে আনতে হয়, গোল্ডের চাইতে হচ্ছে কম হয় কনক্রিটে, কিন্তু কনক্রিটের তো পরিমাণ বেশি, তাই না, সারা পৃথিবীর সব বিল্ডিং গুলাই তো কনক্রিট, তো এর জন্য হচ্ছে এটাই ওদেরকে বলে দেয় আর হাই কার্বন, একা একা অত বেশি না, বাট হচ্ছে ওদের যে ব্যবহার
যত অ্যাভেলেবিলিটি সবখানে আছে, এর জন্য হচ্ছে ওরা একটা হাই কার্বন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখেন দ্য শিয়ার স্কেল অফ ম্যানুফ্যাকচার ইজ সো হিউজ অ্যান্ড দ্যাট ইজ দ্য ইস্যু। ওইটাই হচ্ছে একটা ইস্যু বা প্রবলেম। দেখেন শিয়ার স্কেল মানে বৃহৎ মাত্রায়, বৃহৎ আকারে এত বেশি পরিমাণে হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয় যে শিয়ার স্কেল মানে দ্য স্কেলটাই, মানে টোটাল স্কেলটাই যে এত বড়, এত হিউজ যে এটা একটা ইস্যুতে পরিণত হয়। এটা কে বললো? এটা যে ক্রিস চিজম্যান বললো। আপনাদের যদি এরকম প্রশ্ন পড়ে তো আপনাদের রিডিং পড়ে অবশ্যই উত্তর করতে হবে, সেক্ষেত্রে আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এগুলা আপনারা না বুঝলে হবে না, অবশ্যই বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। এরপর দেখেন আরেকটা কি আছে, লাস্ট প্যারাগ্রাফ আমাদের, দেখি কি আছে। দ্য নট অনলি বাট অলসো, আমরা কিন্তু এটা দেখছি, ঠিক আছে? নট অনলি আছে কিন্তু এখানে বাট অলসো না, এর মানেও ওইটাই বোঝাচ্ছে, ঠিক আছে? নট অনলি শুধু এইটাই না, এটাও, ঠিক আছে? শুধু এটাও না, এটাও। দেখেন কি বলে, বাট হয়তো আছে পরে, এই যে এদিকে আছে, এই দিক থেকে আমরা শুরু করি। নট অনলি আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ কনক্রিট হিয়ার রিলেটিভলি চিপস। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আর আগে আসলো কেন? আর তো সবসময়, এটা তো প্রশ্ন না, তাই না? এটা প্রশ্ন, এটা হচ্ছে একটা মানে সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেন। অ্যাসার্টিভ তো আমরা খুব সিম্পল সেন্টেন্স দেখছি, আই এম ওয়েল, এটা হচ্ছে অ্যাসার্টিভ, বাট এটাও একটা অ্যাসার্টিভ, বাট হচ্ছে কমপ্লেক্স একটা সেন্টেন্স। এখন যদি দেখি আর্ট আগে এলো কেন, এটাকে আর্টটা যে আগে আসছে, এটাকে আমরা যদি একটু লিখি, এটাকে বলে হচ্ছে, এটাকে গ্রামারের ভাষায় বলে ইনভার্সন অফ ভার্ব। যখন হচ্ছে নেগেটিভ শব্দ চলে আসে তখন হচ্ছে মানে এই ভার্বটা আগে চলে আসে। আপনাদের যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন লিটল ডিড আই নো অ্যাবাউট কি বলবো, অ্যাবাউট হার, ঠিক আছে? আমি তার সম্পর্কে খুব কমই জানতাম। লিটল ডিড আই নো, লিটল দিছি, লিটল হচ্ছে একটা নেগেটিভ শব্দ, এর জন্য হচ্ছে আমার ডিডটা মানে নো থেকে নিউ, এটা কিন্তু নিউ হতো, তাই না? আমি পাস্টের কথা বলতেছি। তো দেখেন এখানে ডিড চলে আসলো, পাস্টের এটা একটা অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসলো, তারপরে এটা কি হয়ে গেল, এটা বেস ফর্ম হয়ে গেল, কারণ আমি অতীতের কথা বলতেছি, দুইটা অতীত দেওয়া যাবে না, ঠিক আছে? লিটল ডিড আই নো অ্যাবাউট হার, আমি তার সম্পর্কে খুব কমই জানতাম, এরকম একটা সেন্স দেয়। তো এখানে হচ্ছে ওই রকমই ইনভার্সন অফ ভার্বটা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? এখানে দেখতেছে নট অনলি আর দ্য ইনগ্রেডিয়েন্টস, তাহলে ম্যাটেরিয়ালগুলো বলতেছে, ইনগ্রেডিয়েন্টস অফ কনক্রিট রিলেটিভলি চিপ, মানে শুধু না, শুধু যে এটার দাম কম তাই না, রিলেটিভলি চিপ তুলনামূলকভাবে এটার দামই যে কম তাই না, এবং ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স, অনেক পরিমাণে পাওয়া যায়, প্রাচুর্য, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য বা অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স ইন মোস্ট প্লেসেস অ্যারাউন্ড দ্য গ্লোব, মানে পৃথিবীর বা বিশ্বের সবখানেই পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা। এরপর দেখেন কি আছে, দ্য স্টাফ ইটসেলফ হ্যাজ মার্ভেলাস প্রপার্টিস, মানে যা এটা কি বলতেছে, শুধু এটাই না, মানে এই যে স্টাফ বলতে বোঝাচ্ছে কি, এই যে কনক্রিট, ঠিক আছে? স্টাফ বলতে ওই জিনিসটা, ঠিক আছে? দ্য স্টাফ বলতে বোঝাচ্ছে ওই জিনিসটা। আরেকটা স্টাফ আছে, ওইটা কি বলেন তো? আরেকটা স্টাফ আছে হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই, এদিকে আসি, দেখেন আরেকটা আছে স্টাফ, ঠিক আছে? স্টাফ এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা অফিসের এমপ্লয়ি, ঠিক আছে? একটা অফিসের এমপ্লয়ি, দুইটা কিন্তু এক না, এটা আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন, স্টাফ বানান ভুল করা যাবে না। এরপরে দেখেন কি আছে, এরপরে স্টাফ দেখলাম, দ্য স্টাফ ইটসেলফ, স্টাফটা মানে ওই নিজেই কি একটা, ওর নিজেরই একটা মার্ভেলাস বৈশিষ্ট্য আছে, প্রপার্টিজ মানে বৈশিষ্ট্য, ওর একটা মার্ভেলাস বিস্ময়কর একটা প্রপার্টিজ আছে। মার্ভেলাস প্রপার্টিজ মানে কি? বিস্ময়কর একটা বৈশিষ্ট্য আছে, বিস্ময়কর, যেটা শুনলে বিস্ময় হয়ে যায়। যেমন হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের কথা বলতেছে, দেখেন পোর্টল্যান্ড সিমেন্টের একটা ক্যাটেগরি, ঠিক আছে? বা কি বলতেছে আমি জানি না, বা হচ্ছে পোর্টল্যান্ডের নাম আপনারা অলরেডি বুঝতেছেন যে পোর্টল্যান্ডে যে সিমেন্টটা প্রস্তুত করা হয়, দ্য ভাইটাল কম্পোনেন্ট অফ কনক্রিট, যে সিমেন্টটা, এখানে আবার সেম কথা বলতেছে, যেটা কনক্রিটের ভাইটাল কম্পোনেন্ট, একটু আগে বলতেছিল কি কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ বা অতিরিক্ত তথ্য দিচ্ছে। দেখেন কি আছে, পোর্টল্যান্ড সিমেন্ট কি, ইজ মোল্ডেবল অ্যান্ড পোরেবল। এখানে মোল্ডেবল শব্দটা কি? মোল্ড, ঠিক আছে? মোল্ড মানে কোনো কিছুকে ফর্ম দেওয়া যায় এমন, ঠিক আছে?
আমি যদি একটু এটাকে কপি করে আনি এখানে দেই, এটা আমি একটু মুছে দেই কারণ আপনারা ইনভার্সন বারবার আশা করি বুঝতে পেরেছেন। এখানে আছে মোল্ডেবল। মোল্ডেবল মানে হচ্ছে সামথিং, মানে সামথিং দ্যাট ক্যান বি, আসলে আমরা যদি বলি যে কোনো কিছুকে মোল্ড করা যায় মানে হচ্ছে ওটাকে একটা শেপ দেওয়া যায়, শেপ দেওয়া যায়। একটু গুগল করে নেবেন, যেটা হচ্ছে পোরেবল সিমেন্ট। ঠিক আছে, পোরেবল সিমেন্টটা আসলে কি? পোরেবল সিমেন্ট হচ্ছে একটা অ্যাডভান্স রকমের সিমেন্ট, যেটা হচ্ছে আপনি সরাসরি ঢেলে দিলে পেইন্টের মতো, পেইন্টের মতো, ঠিক আছে, পেইন্ট যেমন, পেইন্ট বলতে রং যেমন আছে ওরকমের গোলানো থাকে, ওটাকে ঢেলে দিলেই ওটা কিন্তু হার্ড হয়ে যাবে। ঠিক আছে, ও দেখেন কি বলতেছে, যেটাকে মোল্ডেবল, মোল্ডেবল বলতে যে কোনো ফর্মে মোল্ড করা যাবে, যে কোনো ফর্ম দেওয়া যাবে, এবং বলতে যাচ্ছে পোরেবল। ঠিক আছে, ওটাকে ঢেলে দেওয়া যাবে, ঢেলে দিলেই, পোর মানে তো ঢালা কোনো কিছু, তাই না? তো পোর মানে ঢালা। আগে যেটা বলছিলাম পোর, ওই পোর হচ্ছে অন্য পোর। ঠিক আছে, আগে যেটা বললাম ওটা হচ্ছে POR, পোর। এই পোর মানে ছিদ্র, ছিদ্র থাকা। ঠিক আছে, এখানে পোর বলতে বোঝাচ্ছে এই পোরেবল মানে হচ্ছে ঢালার যোগ্য। ঠিক আছে, ঢেলে দিলেন বাট কুইকলি সেটস হার্ড, কিন্তু একবার ঢেলে দিলেন ওটা কি হয়ে যাবে, দ্রুত শক্ত হয়ে যাবে, দ্রুত শক্ত হয়ে যাবে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখেন কি বলতেছে, চিজম্যান অলসো নোটস অ্যানাদার অ্যাডভান্টেজ। চিজম্যান কি করতেছে, আরেকটা অ্যাডভান্টেজ নোটস করতেছে, নোটস অ্যাডভান্টেজটা নোট করতেছে। দেখেন এখানে কি আছে, এখানে একটা কোলন দেওয়া আছে। কোলনের মানে কি? কোলনের মানে হচ্ছে এই যে অ্যাডভান্টেজটার কথা বললো, এটাকেই আমি আরেক মানে এই সেন্টেন্সেই আমি আরবার লিখবো। ঠিক আছে, আমি অন্য কোনো সেন্টেন্স দিব না, এই সেন্টেন্সেই লিখবো। কিন্তু এই যে আমি আনাদার অ্যাডভান্টেজ করছি, এই অ্যাডভান্টেজ কথাটাকেই এখানে আমি হচ্ছে ডিসক্রাইব করবো, এর জন্য আমি কোলন দিয়ে নিলাম। এটা কিন্তু আপনারা রাইটিংয়ে ব্যবহার করবেন, এক্ষেত্রে আপনাদের কিন্তু এটা যে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি যে একটা আছে, একটা ক্রাইটেরিয়া আছে, ওটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, আপনাদের স্কোর বেড়ে যাবে। এরপর দেখেন কি আছে, কনক্রিট অ্যান্ড স্টিল হ্যাভ সিমিলার থার্মাল এক্সপেনশন প্রপার্টিজ, সো স্টিল ক্যান বি ইউজ টু রেইনফোর্স কনক্রিট। ঠিক আছে, কনক্রিট এবং স্টিল, স্টিল তো আপনারা চেনেনই, কনক্রিট এবং স্টিলের কি আছে, সিমিলার, একই রকমের থার্মাল এক্সপেনশন। আমি একটু এটাকে বোল্ড করে নিচ্ছি, দেখেন কি আছে, থার্মাল এক্সপেনশন। ঠিক আছে, থার্মাল মানে, থার্মাল শব্দটার মানে হচ্ছে তাপ জড়িত, এটার সাথে তাপ জড়িত আছে। থার্মাল এক্সপ্যানশন, থার্মাল এক্সপ্যানশন মানে হচ্ছে তাপ দিলে কোনো কিছু যখন এক্সপ্যান্ড করে বা বেড়ে যায়, যেমন হচ্ছে কি বেড়ে যায়, তাপ দিলে, তাপ দিলে অনেক কিছু আছে যেটার আয়তন বেড়ে যায়। ঠিক আছে, ওইগুলাকে বলতেছে যে সিমিলার টু দ্যাট হ্যাভ সিমিলার থার্মাল এক্সপ্যানশন, যেগুলোর সিমিলার থার্মাল এক্সপ্যানশন প্রপার্টিজ আছে, বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, সো স্টিল ক্যান বি ইউজ টু রেইনফোর্স কনক্রিট। ঠিক আছে, স্টিলও ব্যবহার করা যাইতে পারে কি করার জন্য, ক্যান বি ইউজ টু রেইনফোর্স কনক্রিট, কনক্রিটকে আরও শক্তিশালী করার জন্য, রেইনফোর্স করার জন্য। ঠিক আছে, আরও রোবাস্ট করার জন্য, মেকিং ইট ফার স্ট্রঙ্গার। ঠিক আছে, এটা কি হবে, অনেক বেশি, অনেক বেশি স্ট্রঙ্গার হবে এবং মোর ফ্লেক্সিবল হবে, আরও বেশি ফ্লেক্সিবল হবে অ্যাজ এ বিল্ডিং ম্যাটেরিয়াল দ্যান ইট কুড বি অন ইটস ওন। কনক্রিট একা যতটুকু পারবে তার চাইতে দ্যান ইট কুড বি অন ইটস ওন মানে হচ্ছে কনক্রিট একা যতটুকু হইতে পারবে তার চাইতে ও যদি, মানে ওরা যদি আমি কি করি, স্টিলের সাথে মিক্স করে দেই, তাহলে ও আরও বেশি স্ট্রং হবে। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছে। তো অ্যাকর্ডিং টু চিজম্যান, ওই আগের লোকটার কথাই বলতেছে, তো ওনার মতে কি, ওনার মতে যেটা চিজম্যানের মতে, ও কি বলতেছে দেখেন, ওর অনুসারে অল দিস ফ্যাক্টরস টুগেদার মেক কনক্রিট হার্ড টু বিট। মানে এই যে উপরের যে ফ্যাক্টরগুলা বললাম, যে হচ্ছে কারণগুলা বললাম, এগুলার কারণেই কি বলতেছে, কনক্রিটটাকে এতটা হার্ড টু বিট, মানে হচ্ছে ওকে আনবিটেবল বানাই দিচ্ছে, মানে ওকে হারানো যাইতেছে না, মানে ওর এত সুবিধা আর এত ব্যবহার, এর জন্য হচ্ছে ওকে মানে বিট করা পসিবল হইতেছে না, হার্ড টু বিট, এটা তো বোঝাই যায়, মানে হারানোটা পসিবল হইতেছে না। ডিফিট, ডিফিট, বিটের আরেকটা সিনোনিম হতে পারে হার্ড টু ডিফিট। কনক্রিট ইজ অ্যামেজিং স্টাফ। ঠিক আছে, কনক্রিট ইজ অ্যামেজিং স্টাফ, মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিজ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, বলতেছে মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিজ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। এই সিমিলার প্রপার্টির কোনো কিছুর মানে বানানো, কোনো অল্টারনেটিভটা নিয়ে আসা খুবই মানে কঠিন হবে, এটাই বলতে চাচ্ছে। তো আশা করি আপনাদেরকে আমি যেভাবে মানে শুরু করে দিলাম, ঠিক আছে, যেভাবে শুরু করে দিলাম, আশা করি আপনারা এটা বুঝেছেন এবং এইভাবে আপনারা আপনাদের প্যাসেজগুলোর মানে অর্থ উদ্ধার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের ধীরে ধীরে আপনাদের আর রিডিং নিয়ে কোনো ভয় থাকছে না, রিডিংয়ে একটা হাইয়েস্ট লেভেলের স্কোর যেটা হচ্ছে
অর্জন করা সম্ভব হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।